হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে রান্না করতে চলে আসলাম। সকালবেলাতে আলু ভেজেছিলাম, যার কারণে এটার আশেপাশে এরকম দেখাচ্ছে। তো এখানে অল্প তেলের ভিতরে, আলু ভাজা তেলের ভিতরেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আমি শাক দিয়ে দেবো। তো ইদানিং আমাদের এই তলাটে হাইসা শাকটা আসছে বেশি, তো শাকটা খেতেও খুব মজা লাগে। তো এখানে এই যে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি, এখন আমি শাকগুলো ছেড়ে দেবো। তো শাক কিন্তু আমি অত বেশি ভালো করে কাটতে পারি না, তো যেভাবে কাটতে পেরেছি। আর এগুলোর ডাঁটাগুলো এতটাই নরম ছিল, তো মানে এই ডাঁটাগুলো ফেলে দেওয়ার কোনো কারণই হয় না, তাই বা ডাঁটা শুদ্ধ একদম রান্না করে ফেললাম। তো এখানে এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন একটু শাকটাকে হালকা তেলের সাথে ভেজে হালকা একটু জল দিয়ে দেবো, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি চলে যাব, আজকে অল্প করে মাংস রান্না করবো। আর আজকে বিকালবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম, একটা সুন্দর মেলা ঘুরতে গিয়েছিলাম। অবশ্যই সেটা ভিডিওর লাস্টে দেখতে পারবেন কোথায় গিয়েছিলাম। তো এখানে এই যে শাকটা বসিয়ে দিয়ে এখন ঢাকনা খুঁজছি, ঢাকনাই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে এখন আমি এই যে দেখুন আমার শাক কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। আরে বললেন না, কি ধোয়া, মানে ধোয়া মাঝে মধ্যে, এই যে দেখছেন হাত দিয়ে ধোয়া সরে, তবু ধোয়া সরে না। পরবর্তীতে দেখি ধোয়া সরলো, তারপরে এই যে আপনাদের সাথে থাকলাম। তো চিন্তা করলাম ভিডিওটি আবার কাটবো, তো সেই চিন্তা করেও আর কাটিনি। তো ধোয়া তো উঠবেই, ওর পৈতৃক অধিকার আছে ওড়ার, তাই ও উঠছে। তো এখানে এই যে ধোয়াটা উঠছে, তারপর আমি এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম, মানে কি শাকটা একদম হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নেব। এটাকে উঠিয়ে নিয়ে তারপর আমি মাংস রান্না করব। তো আজকে মাংস রান্নাটা আমি একদম অন্য রকম স্টাইলে করব, মানে সবসময় একই ঘেয়ে আমি খেতে দেখে তার ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু অন্য রকম করি। তো এখানে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে আবার একটা কাজ করেছি, এখান থেকে কিছু পেঁয়াজ উঠিয়ে রেখেছি, ডাল মানে ডাল করবো, মাংস ডালে ফোড়ন দেবো, তাই ভাবলাম এখান থেকে একটু পেঁয়াজ উঠিয়ে রাখি। তো এখানে রেখেছি, এখানে পেঁয়াজ রসুন আদা দিয়ে দিয়েছি। এখন ওটাকে ভালো করে যে এটা কাঁচা ঘ্রাণটা চলে গেলে পর তারপর আমি এখানে মাংস দিয়ে দেবো। তো এখানে আজকে না এই পেঁয়াজের ভিতর আগে মাংস দিয়ে মাংসটাকে হালকা একটু ভেজে নিয়েছি, তারপর আমি সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে না মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়, সেটা আজকে আমি বুঝতে পারলাম, এতদিন বুঝিনি। তো যাই হোক, আজকে মাংস রান্নাটাও অতটা খারাপ লাগেনি, অনেক মজা হয়েছিল। তো এখানে এই যে মাংসটা ভালো করে রান্না ভাজা ভাজা করে তারপর আমি সব মশলা দিয়ে দেবো। যেহেতু আমি আগেও বলেছি যে আমি হাতে মোবাইল নিয়ে ভিডিও করি, তাই কোন কোন মশলা দিলাম সেটা আর দেখানো হলো না। এখানে হলুদ, মরিচের গুঁড়ো, তারপর লবণ, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর আরও যা যা লাগে দারচিনি বাটা, সব কিছু দিয়ে এখন এই যে মাংসটাকে একটু ভালো করে মাংসের গায়ে একদম মাখা মাখা করে নিয়ে হালকা একটু জল দিয়ে মাংসটা একটু সেদ্ধ করে নেব। তারপর আমি এখানে আলু দিয়ে দেবো, আর আলু ছাড়া তো চলে না, সেটা তো আগেই বলেছি। তো আজকের মাংসর রান্নাটা কিন্তু সেই মজার হয়েছিল, এবং মৈনাক বলছে, মা তুমি এতদিন মাংস রান্না করো, তার থেকে আজকের রান্নাটা ভালো লেগেছে। দেখছেন, ইউনিক রান্না করলে সবারই ভালো লাগে, কিন্তু আমি খেয়ে দেখলাম যে আমার আগেও যেরকম লেগেছে এখনও এরকম লেগেছে। তো যাই হোক, এখানে অল্প মাংস দেখালো, কিন্তু এখানে প্রায় অল্প মাংস না, অনেকটাই মাংস আলু দিয়েতে। তো আজকের মাংস রান্নাটা কিন্তু সেই মজার হয়েছিল। তো এখানে কিন্তু এই যে দেখুন, ঝোল দেওয়ার পর ঝোলটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, জল টেনে উপর দিয়ে কিন্তু মাংসের তেল বের হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দেবো আমাদের সেই স্পেশাল আলু মামাকে। তো আলু মামাকে না দিলে আবার আমাদের ভালো লাগে না, মানে আমার না, আমার ছেলেদের ভালো লাগে না, তারা মাংস থেকে আলু খুব পছন্দ করে। তো শোনেন, আলু পছন্দ করলে আমার একটা ছেলেও না মোটা না, সব কয়টা চিকন চিকন। যে অনেকে বলে আলু খেলে নাকি মোটা হয়, কিন্তু ওরা কেন হয় না? আপনাদের কাছে এই উত্তরটা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে। তো যাই হোক, এখানে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে এখন এটাকে একটু ভালো করে মেখে তারপর ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ, 4-5 মিনিট রেখে ঢাকনাটা উঠিয়ে তারপর একটু ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো আজকে মাংসের কালারটা এত সুন্দর হয়েছিল। তো চলুন, ঢাকনা দিয়ে দিয়েছি। তো এবার এখানে আবার ডাল সেদ্ধ বসিয়েছি ছোটো ছেলের জন্য, ওর আবার একটু ডাল হলে খুব ভালো হয়। তো অল্প করে ডাল বসিয়ে দিয়েছি, যাতে মানে সকাল যাতে দুপুর আসে, রাতের ভিতর ডালটা শেষ হয়ে যায়, তাই অল্প করে দিয়েছি। তো এখন এই ডালটাকে আমি কাটা দেবো, কাটা দিয়ে তারপর উঠিয়ে নেবার। এদিকে কিন্তু মাংস পুরো হয়ে গেছে, একদম হয়ে গেছে। তো দেখুন, তখন মাংসের কালারটা কীরকম ছিল আর এখন মাংসের কালারটা এরকম হয়ে গেছে, জানি না কেন হয়েছে। তো যাই হোক, মাংস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন মাংস নামিয়ে তারপর আমি এই যে এখানে আবার ডাল বাগারও দিয়ে দিয়েছি, বাগার দিয়ে তারপরে এই যে দেখুন পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি। একদম অল্প করে ডাল করে চেতেই হয়ে যাবে, আর আমি ডাল টাল খাই না, আগেই বলেছি আমার ভালো লাগে না ডাল খেতে। তো এখানে এই যে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আর মাংসের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। তো এবার মাংসটাকে নামিয়ে নেবার। আজকে কিন্তু মাংসের
তো এই যে মাংস রান্নাবান্না কমপ্লিট, এবার চলুন ঘুরতে যাই। তো ঘুরতে চলে আসলাম, এই যে বৃক্ষ মেলায় চলে এসেছি। আর এই গাছটা খুবই পছন্দ হয়েছে, তাই এই গাছটা আমি কিনে নিয়েছি। আরও একটা গাছ কিনেছি, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।